বানাইছো? দেখো, প্রথমে আমরা পাথরের প্রবাল প্রাচীর বানাবো। সমুদ্রের নিচে যে পাথর, বড় বড় ছোট ছোট পাথর থাকে, তো ওগুলো আমরা বানাবো। তো কিভাবে বানাবো? প্রথমে আমরা নিচ থেকে শুরু। হ্যাঁ, বলো। লম্বা লম্বি ধরবো। লম্বা লম্বি ধরবো, তারপরে এলোমেলো ভাবে পাথরের খন্ড বানাচ্ছি। দেখো, দিলাম। তো এই যে পাথরের তো কোনো আকৃতি নাই। হ্যাঁ, এগুলা যে কোনো আকৃতির যে কোনো ভাবে দেওয়া যাবে। আমি যেভাবে দিয়েছি ওভাবে হুবহু না দিলেও হবে, কেননা এটা তো কোনো নির্দিষ্ট বস্তু না, প্রাকৃতিক জিনিস, সবসময় এলোমেলো। তো এটা যেমন ইচ্ছা সেভাবে দেওয়া যাবে, যে ডান সাইডে একটু দিয়েছি, নিচে দিয়েছি, বাম সাইডে দিয়েছি, এবং এখানে আমরা পানি দেখাবো। এটার উপরেও পানি, সব জায়গায় পানি। তো এইটা দেওয়ার পরে এখন আমরা এই যে এখানে আমরা কি করব, যে ঘাস দেখাবো, কিছু শ্যাওলা দেখাবো, ওগুলা জল রং দিয়ে। তো তার আগে আমরা এখানে কি করব, কিছু ঝিনুক আঁকার ট্রাই করব। তো এই যেরকম গোলের মতো দিয়ে দিয়ে, হাতের মতো দিয়ে দিয়ে, গোলের মতো করে এভাবে 3টা দাগ দিয়ে দেব, সামুদ্রিক যে ঝিনুক জাতীয় জিনিস। এখানে একটা দিলাম। তো যে এখানে ত্রিভুজ বা লাভের মতো শেপ, খালি একটু আঁকা বাঁকা, মানে প্লেন শরীর না, আঁকা বাঁকা, যেমন ইচ্ছা দেওয়া যাবে। ছোট বড় বিভিন্ন আকৃতির বানাচ্ছি, আর এগুলা তো কোনো নির্দিষ্ট আকার নাই যে এগুলা ধরো শেখাবো। এগুলা তোমরা নিজের মতো করে দিবা। এই যে লাভের মতো, ত্রিভুজের মতো একটু গোল গোল করে, একটু ঢেউ ঢেউ করে দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। আর 3টা বা 2টা দাগ দিবা উপরে। তো এইটা দেওয়ার পরে এখান থেকে আমরা কিছু গাছ দেখাবো। এই গাছ আমরা আগেও শিখেছি, আবার দিচ্ছি। এখানে কিছু গাছ দেখাচ্ছি। যতটা পারবো গাছগুলা পেঁচায় পেঁচায় দেখাবো, কেননা পানির মধ্যে আছে তো। পানির মধ্যে কি উড়ার মতো অবস্থা, এরকম ঢেউ ঢেউয়ে এরকম গাছগুলা উড়ার মতো হয়ে থাকে। এখানে দেখালাম, এখানে দেখালাম। তারপরে এই যে এখানে আমরা এরকম কয়েকটা উদ্ভিদ দেখাতে পারি, সামুদ্রিক উদ্ভিদ। পাইপের মতো, কিন্তু সোজা না, কোনো কিছুই সোজা না। সবসময় প্রাকৃতিক জিনিস এলোমেলো, এই জন্য একটু আঁকা বাঁকা করে, সোজা দাগ দিচ্ছি না, একটু আঁকা বাঁকা করে দাগ দিচ্ছি। তো এখন আমরা আগে একটা পরিবেশ বানাচ্ছি। হ্যাঁ, ইচ্ছা মতো পরিবেশটাকে ডিজাইন করছি। তো যে এখানে ঘিজিমিজি করে কিছু দিয়ে দিই, যে শ্যাওলা বা
কোনো কিছু আছে, এটা আমরা কালার করার সময় দেখবো যে এখানে আলাদা কালার দেব। এই যে ঘিচিমিচি করে দিচ্ছি, এগুলো ছোট ছোট উদ্ভিদ। তোমরা বুঝতে পারছো তো? তোমরা কি বুঝতে পারছো? বুঝলাম না, আবার বলো। আমার এখানে দিতে ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে, দেখি। স্যার আরেকটু দেওয়া বাকি আছে। আচ্ছা, তো এইটা আশপাশে ধরো এমন একটা সিনারি যেটা পাথর বা প্রবাল প্রাচীর যেগুলা, সেখান থেকে ছবি তোলা হয়েছে। তো এখন এখানে ফাঁকা সমুদ্র, এখানে আমরা কি করব, যে মাছটা দেখাবো। এখন একটু ঘিচিমিচি লাগতে পারে, কিন্তু যখন বর্ডার করবো তখন আমরা সব সুন্দর দেখাবো। ও বাহ, সুন্দর লাগতেছে তো। সমুদ্রের নিচে যত এলোমেলো করে নিজের মতো করে দেবো ততই তো ভালো লাগবে, তাই না? একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যেটা প্রাকৃতিক একটা পরিবেশ। এবার আমাদের এখানে মাছ দেওয়ার পালা। তো আমরা অনেক আগে অনেক রকমের মাছ শিখেছি, আজকে আমরা ওই মাছগুলোকে ট্রাই করব এবং এখানে আবার শেখাবো। তো প্রথমে যে আমি মাছটা দিব সেটা একদম কাছে আছে, অর্থাৎ আমি নিচের দিকে একটু কাছে দেখাচ্ছি। তো এখানে আমি এই যে গোল দিব। এখন এখানে একটা জিনিস, সব মাছ যে ধরো স্পষ্ট দেখা যাবে এমন না, কিন্তু আমি কিছু মাছ দেখাবো যেটা ঢেকে যাবে, ঠিক আছে? তো এই যে আমি গোল দিয়ে এই যে চাঁদা চাঁদা মাছের মতো একটা মাছ আঁকলাম, তবে এটার মুখটা আমি বোচা দিয়েছি। পানির মধ্যে যখন মাছ সাঁতার কাটে, না পাখনা ঠিকভাবে থাকে আর না লেজ, সবসময় এলোমেলো করে দিতে হবে, আঁকা বাঁকা করে। একটা মাছ হয়ে গেল। এখানে আমি দেখাবো যে আরেকটা মাছ যেটা ওই পাথরের ওই পাশে রয়েছে এবং মাছটা অর্ধেক দেখা যাচ্ছে। তো পাতার মতো করে এই মাছটা দেখাবো। মাছ যেহেতু পাতার সাথে মিল আছে অনেক, তো যে পাতার মতো দিয়ে উপরে একটা পাখনা দিয়ে দিলাম, এখানে একটা পাখনা দিয়ে দিলাম, যে এখানে আরেকটা মাছ যেটা পাথরের ওই পাশ থেকে কেবলই বের হচ্ছে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে কিভাবে দিব, যে এখানে একটা মাছ দিতে পারি যেটা এই যে এখান থেকে ধরো কিছু খাচ্ছে, বা এখানে একটা দিতে পারি একটু ক্রস করে, যেটা এখান থেকে যে শ্যাওলাগুলা খাচ্ছে। তো এইভাবে এলোমেলো ভাবে দিতে হবে, কিন্তু সোজাসুজি সব মাছ দেওয়া যাবে না। তো এখানে যে আমি মাছটা দেখালাম, দেখো এটা মনে হচ্ছে যে এই যে যে গাছ আছে, ছোট ছোট উদ্ভিদ আছে, এখান থেকে কিছু খাচ্ছে। হ্যাঁ, তো এটা আমি আঁকার পরে যখন আউটলাইন করব জেল পেন দিয়ে, তখন মাছটাকে সামনে নিয়ে আসবো এবং এই উদ্ভিদটাকে কিন্তু তখন ঢেকে দিব। আঁকানোর সময় ঘিজিমিজি লাগবে। দেখো এখানে মাছ দিয়েছি, মাছটা এই যে উদ্ভিদ গুলাকে খাচ্ছে। এখন মাছটা স্পষ্ট থাকবে, মাছের ভেতরে যা আছে সব মুছে যাবে, কিন্তু এটা আগে আমরা আঁকায় নেবো, তারপর জেল পেন দিয়ে যখন লাইন বর্ডার করবো তখন। দেখো এই মাছটা কিন্তু ক্রস করে দিয়েছি, কেননা
খাইতে গেলে তো ক্রস হইতে হবে, তাই না? নিচে হতে হবে। এইটা দেখো ক্রস করে দিয়েছি, এটা সোজা দিয়েছি। তো এভাবে সব মাছ সোজা দেওয়া যাবে না। কোনো মাছ উপরের দিকে উঠছে, দেখো কোনো মাছ উপরের দিকে উঠছে। এই যে দেখো মাছটা বাঁকা হয়ে আছে, বাঁকা হয়ে উপরের দিকে উঠছে। দেখো এই মাছটা উপরের দিকে উঠছে, হ্যাঁ, একটা পাখনা দিয়েছি। এখন রং করার সময় বিভিন্ন রকম রং করব, যে এখানে মাছের এখানে গোল গোল দিতে পারি, যে বাবল, বাবল গুলাকে রং দিয়েই করে দেব। কি করব, যে সাদা রং দিয়ে লাস্টে রং করে দিব। এখন এখানে আমরা আরেকটা মাছ দিতে পারি, যে দুইটা মাছ আছে, একই রকমের দুইটা মাছ আছে, কি একটা মাছ আরেকটা মাছকে ঢেকে দিয়েছে। দেখো এখানে দুইটা মাছ দিয়েছি আমি একই সাথে, হ্যাঁ, কিন্তু একটা মাছ আরেকটা মাছকে ঢেকে দিয়েছে। ধরো দুইটা একই জাতের মাছ দিয়েছি আমি এখানে, তো দুইটা মাছ একসাথে খেলা করছে, এরকম কিছু দেখতে পাচ্ছ? এই যে আপনার হাতের একটু পাশে যেটা, ও যে হ্যাঁ, উপরে হচ্ছে যেটা, এটা যে স্যার হ্যাঁ, এটা দেখো দুইটা মাছ দিয়েছি, একটা একটা ঢেকে দেওয়া দেখছি যে ঢেকে গেছে, এটা সামনে আছে, এটা পরে আছে। স্যার আমি এই মাছটা যদি দেখে যেটা নিচে যাচ্ছে, সমস্যা নাই তো, দাও যেমন ইচ্ছা, আমার মতো হুবহু কপি করার দরকার নাই, কিন্তু মানে এমন ভাবে আঁকা যাবে না যে মনে হবে যে বানোয়াটি। হ্যাঁ, সেটা কিরকম, সব মাছ যদি আমরা সোজাসুজি দেই, ধরো প্রত্যেকটা মাছে আমরা সোজাসুজি আঁকলাম, তাহলে মনে হবে এটা প্রাকৃতিক না, ন্যাচারাল জিনিস মনে হচ্ছে না। এখন পানির মধ্যে মাছ তো এলোমেলো হয়ে থাকবে, তাই না? যে এটা দেখো নিচের দিকে বাঁকা, এটা এরকম বেঁকে গেছে উপরের দিকে, এটা একটু হামু দেওয়া, এটা নিচের দিকে, এভাবে এলোমেলো ভাবে যখন আমরা দিব তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি একটা মাছের ঝাঁক দেখাবো। মাছের ঝাঁক বড় হতে পারে কিন্তু দূরে আছে। এখন দৃশ্য আঁকতে গেলে কি, যে উপরে যেটা সেটা বড়, সরি ছোট, নিচে যেটা সেটা বড়, তাই না? তো আমরা এটা উপরে আঁকছি, উপরে আঁকছি, তার মানে দূরে আছে। বেশ কয়েকটা মাছ একসাথে দেখাবো, এরকম ছোট ছোট কিছু জাতের মাছ কিন্তু একসাথে থাকে। বড় মাছরা তো একা একাই করে, শিকার করে, কিন্তু ছোট ছোট মাছ আত্মরক্ষার জন্য কিন্তু কি করে, আহ ঝুন্ডে থাকে, মানে একসাথে দলবদ্ধ হয়ে থাকে। তো আমরা চেষ্টায় আছি যে একটা প্রাকৃতিক লুক দেওয়ার দৃশ্যটাকে, এই জন্য যত পারবো এলোমেলো ভাবে দেওয়ার চেষ্টা করব, যেখানে 4-5টা মাছ যাচ্ছে একসাথে। এখন এখানে আমি দিতে পারি যে একটা বড় মাছ যাচ্ছে, এখন সমুদ্রে বড় মাছও থাকে, তাই না? সব মাছ যদি ছোট হয়, বড় মাছ যাবে কই? তবে এটা তো অনেক বড় যে তা না, অনেক বড় মাছ যদি এখানে আসে তাহলে তো এই ছোট মাছগুলা পলায় যাবে। এই মাছগুলার থেকে এই মাছটা আকারে বড়, এবং দেখো আকৃতিটাও কিন্তু আমি একটু চেঞ্জ করেছি, এটা মাথার দিকে চিকন করে পেটের দিকে ফোলা দেখাইছি। দুই পাশে কাটা দিয়েছি এবং এটার আঁশ দেব। আঁশ দেওয়ার জন্য এভাবে ইউ এর মতো করে, একদম একদম কভার করার দরকার নেই সবগুলা, যেহেতু দূর থেকে দেখতে পাচ্ছি তো কিছুটা ইউ ইউ করে ডট ডট দিলেই মনে হবে যে আঁশ আছে। তো আমাদের কিন্তু একটা দৃশ্য রেডি, আর কিছু দিলেও হবে না দিলেও হবে, ইচ্ছা। তো আমি এবার জেল পেন দিয়ে আউটলাইন করে দিব, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কোনটা কোথায় আছে। তো এই সমস্ত দৃশ্য জেল পেন দিয়ে আউটলাইন করলে ভালো লাগে, যেহেতু আমরা শিখছি তো, শেখার সময় এলোমেলো হয়ে আঁকানো, আউটলাইন করে দিলে স্পষ্ট হয়ে যাবে সব।
আমরা মাছ টাছ আগে আঁকানো শিখছি জন্য কিন্তু আমি এখানে শেখাইনি, হ্যাঁ। তোমরা কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করবে, তাহলে আমি সেই জিনিসটা দেখাই দেবো, কেননা এগুলো আমরা আগে শিখে আসছি তো, এই জন্য নতুন করে কিন্তু এখানে আর শেখাইনি। মাছের শরীরে ডিজাইন করে দিলাম এটা। তো বললাম ক্লাস নিচ্ছি। স্যার হয়েছে? হ্যাঁ দেখি, এই তো বা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এটা রং করলে আসলের মতো লাগবে, শাইন হয়েছে। স্যার এই মাছটা কি হয়েছে? কোনটা দেখি? হ্যাঁ, লেজের এই দাগটা একটু ভেতর পর্যন্ত দিয়ে দাও, লেজের দাগটা আরেকটু ভেতর পর্যন্ত দিয়ে দাও শুধু। স্যার এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে, আমি আগে মাছগুলা দিয়ে নিয়েছি, তারপরে ঘাসগুলা দিব, তারপরে কি করব, পাহাড়গুলা দিয়ে দিব।
রায়ান, আঁকতে পারছো কি? Yes, sir. আঁকানো শেষ হলে দেখায়ও। ওকে, আমার আঁকানো শেষ, তোমরা আঁকানো শেষ করো, তারপরে রং গোলাই। আচ্ছা, এখানে যত গাছ আছে সব হবে গাঢ় সবুজ। হ্যাঁ, এই যে এইগুলো হবে টিয়া, এই স্ট্র গুলো হবে লাল। তো আমি রং গোলানো শুরু করি, তোমরা আঁকানো শেষ করো। হ্যাঁ, আর মাছগুলা ইচ্ছা মতো কালার করতে পারবো। তো আমি প্রথমে গাঢ় সবুজটা গোলাচ্ছি। ও না, গাঢ় সবুজ না, আগে হলো আমাদের করতে হবে, মাছগুলা রং করতে হবে, তারপরে নীল রং দিতে হবে, তারপরে গাঢ় সবুজ দিতে হবে। তো আমি এখানে মাছের কালার গুলা গোলাই।
হয়েছে। দেখো স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। স্যার আমার থেকে হয়েছে। হ্যাঁ মিরাজ হয়েছে। আচ্ছা, তো আমি রং গোলানো শুরু করি। মাছের জন্য রং গোলাচ্ছি। মাছে বিভিন্ন কালার দেওয়া যাবে, ইচ্ছা মতো কালার। স্যার বলো। আমাদের কি কি রং লাগবে? দেখো গাঢ় সবুজ গাছগুলাতে, এই যে ছোট ছোট উদ্ভিদে টিয়া রং, এই স্ট্র গুলাতে লাল রং, আর বাকিগুলা কি যে মাছে ইচ্ছা মতো। আর পাথরে হলো এই কালার, সিলভার কালার। তাহলে আগে আমরা ধাপে ধাপে রং গোলাই। আগে আমি মাছ রং করব, তোমরাও মাছ রং করে নাও। মাছে ইচ্ছা মতো রং দাও, কেননা এখানে অনেক রং লাগবে এই দৃশ্যে। হ্যাঁ, 7-8 রকমের রং লেগে যাবে। আচ্ছা, এখানে বেশিরভাগ মাছ আমি কমলা হলুদ, কমলা হলুদ। কমলা হচ্ছে বুঝিনি, আবার বলো। আমরা কমলা আর হলুদে বেশি পছন্দ, কারণ আমার কাছে চলে যে বেশিরভাগ জায়গাতে আমার সবুজ সিলভার রং এইসব দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 2 রকমের কমলা গুলাইছি, একটা গাঢ় কমলা একটা হালকা কমলা। হলুদ গুলাইছি, তারপরে মাছে দেব গোলাপি, তারপরে আর কি দেওয়া যায়, গাঢ় নীল দেওয়া যায়। এই যে এটা দিয়েছি, তো এটা বর্ডার আলা মাছ। এটা হলো ধরো সাদা রাখা যায় বর্ডার গুলা, আর সম্পূর্ণ মাছটাকে গাঢ় নীল দেওয়া যায় বা বেগুনি দেওয়া যায়। মানে এমন এমন কালার দিব যেগুলো একটু চটক দেয়, মানে রঙিন কালার, উজ্জ্বল কালার দেব। গাঢ় মানে এমন কালার দেব না যেটা ধরো যে ব্রাউন ব্রাউন রংটা একদম জাতা ব্রাউন দেওয়া যাবে না। তারপরে সবুজ সবুজ তো গাছপালাই আছে, সবুজ মাছ তো হয় না, সবুজ দেব না। তো হলুদ কমলা লাল গোলাপি নীল হলুদ একসাথে যে বর্ডার দেওয়া গুলো, হলুদ আর নীল দেওয়া যায়, এটা ফুটবে। লেজ গুলা কালো। তো আমি রং গুলাইছি বেশ কয়েকটা। রং গুলানোর পরে আমি শুরু করি, একটা দিয়ে আগে শুরু করি মাছটা।
হ্যাঁ বলো। আমার কাছে আজকে ছোট তুলি নেই, আমার কাছে যে ব্রাশের মতো যে ওইটা আছে, এখন ওইটাই দিয়ে আমার সতর্কতার সাথে আমার ও মিরাজ, তুমি ই করো, মাছগুলা যদি ছোট হয় বেশি তুমি পেন্সিল কালার দিয়ে রং করো, আর বড় বড় জায়গাগুলো তুমি তুলি দিয়ে রং করো। আমার তুলি মাছও যথেষ্ট বড় আছে, কিন্তু আমার তুলিটা মানে একটু বেশি বড়। বেশি বড়? আমাদের তো তুলি লাগবেই, 2-3 রকমের তুলি লাগবে, এক রকমের তুলি দেওয়া হবে না। তুমি ই করো, খোলা তুলি পাওয়া যায় অথবা সেট ধরে তুলি কিনতে পারো। স্যার, আমার কাছে সর্বোচ্চ 2টি তুলি ছিল, আর এখন একটি হারলে মেবি ওটা পাবো, কিন্তু আমার এখন একটা তুলি শুধু। আচ্ছা তাহলে নিউ মার্কেটেই পাবা, তুমি ঢাকা নিউ মার্কেটে সব পাবা। খোলা তুলি কিনতে পারো অথবা 7টা তুলির একটা সেট পাওয়া যায়, কত 150 টাকার মতো নেয়। 7 রকমের সাইজের তুলি থাকে, ওইটা নিতে পারো। নিলে সব রকমের তুলি পেয়ে যাবা, অনেক কিছু আঁকা যায়। আচ্ছা তুলি কিন্তু দরকার হয়, হ্যাঁ, মানে একটা তুলিতে সব করা যায় কিন্তু এটা প্রেসার হয়। বিভিন্ন সাইজের তুলি বানানোই তো সুবিধার জন্য, যে বিভিন্ন সাইজের তুলি ব্যবহার করলে আমাদের আঁকানো সুন্দর হবে, আমাদের একটু শান্তি হবে। দেখো এই মাছটা আমি নীল রং দিলাম, পাখনা এবং লেজ আমি কালো রং দিব, বর্ডারটা সাদাই থাকবে। এই মাছটাকে আমি হালকা অরেঞ্জ কালার, মানে অরেঞ্জ কালার কিন্তু পানি বেশি হয়েছে, এই জন্য লাইট মানে একটু দেখা যাচ্ছে, পিচ কালারের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা অরেঞ্জ, এটাও একটা কালার হয়ে গেল। যেটা হলুদ কালার, হলুদ কালারের মাছ, এবং কি করবো, এগুলা দিব নীল কালার, সরি পাখনা গুলা এবং লেজ গুলা দিব লাল কালার বা কমলা কালার, এরকম একটা কালার দিব, তাহলে ফুটবে। এই মাছটাকে দিচ্ছি, এটা কি যে লাইট অরেঞ্জ বা ইয়েলো আকার। এই মাছ দুটাকে দিব কমলা। একটা অরেঞ্জ দিচ্ছি, একটা রেড দিব, তাহলে দুইটা দুই রকম হয়ে যাবে, মিক্স হবে না। এবারে যে এই মাছটাতে দ্বিতীয় লেয়ার দিচ্ছি, এই মাছটাতে দ্বিতীয় লেয়ার দিচ্ছি। স্যার হয়েছে। দেখি তো, পানি লেগে গেল, দেখাও।
ও বাহ! সুন্দর হইছে, অনেক সুন্দর হইছে রায়হান রাখানো। দেখো আমি কিন্তু ইচ্ছা মতো রং দিচ্ছি। কেননা সমুদ্রে এত কালারফুল মাছ আছে, হ্যাঁ? আমরা যদি সব রঙও দেই তাও ফুরাবে না। এত মাছ। এজন্য আমরা এখানে নির্দ্বিধায় যে রং ইচ্ছা সে রং দিতে পারি। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের মাছ সমুদ্রে থাকে। এটা তো আর নদী না। নদীতে সব মাছই একই কালার, তাই না? সিলভার বা কালো রং। কিন্তু সমুদ্রে তো আমরা রং আচ্ছা বেরঙের মাছ দেখতে পাই। হ্যাঁ, বলো। স্যার, আমি ইদানিং বৃষ্টিতে আসরের মাগরিবের নষ্ট হচ্ছে। আজকে মাগরিবের নামাজ পড়ার যখন পড়তে যাচ্ছিলাম, তখন আকাশে এমন একটা দৃশ্য আছে, আমার সুন্দর লাগছে। নিচের দিকটা অরেঞ্জ কালারের মতো, আর এটা একটু গাঢ় কালারের মেঘ দিয়ে একটু ঢাকা ঢাকা হালকা হালকা ঢাকা ঢাকা করতেছে। তাই? আর উপরে একদম কি সন্ধ্যা টাইপের, একটু নীল নীল কালারের সময় সন্ধ্যার যে নীল, হ্যাঁ। এরকম টাইপের কিছু একটা এই ধরনের একটা দৃশ্য আমি আঁকতেছি। আচ্ছা ঠিক আছে, আঁকবো, সমস্যা নাই। যে রং ইচ্ছা সে রং দেওয়া যাবে। ব্যাপার না। তুমি কি কি রং কোথায় দেখছো একটু আমাকে মেসেজ দিবা, হ্যাঁ? আমি শুনছি কিন্তু ভুলে যাবো আমি। এই যে যেভাবে আমায় বললো না, বিবরণ দিলো, ওইভাবে একটা মেসেজ দিও। তাহলে আমরা সামনের সপ্তাহে আঁকবো না, কালকে ক্রাফটিং শিখি। দেখো, দ্বিতীয় ওকে মাছটা স্যার। লাল করেছি, প্রথম মাছটা কমলা করেছি। এই যে ছোট ছোট এই মাছগুলা কি রং দিব? এই মাছগুলা লাল রঙই দিয়ে দিচ্ছি। দিলাম। এটা গোলাপি দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। তো এবারে এই ফিশটার আমি পাখনা লাল করে দিচ্ছি এবং লেজ লাল করে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে দেখতে। এই যে এই মাছটার আমি লেজের নিচের অংশ লাল দিচ্ছি। জাস্ট শেড। এই যে পাখনারও উপরের অংশ লাল দিব। একটা শেড হয়ে গেল। তারপরে এই যে এই মাছটার শরীরের উপরের দিকটা আমি লাল দিয়ে দিচ্ছি, নিচের দিকটা যে কালার আছে সেই কালারই থাকবে। মানে যেমন মন চাইছে সেভাবেই কিন্তু আমি রং দিয়ে দিচ্ছি, হ্যাঁ? মানে নির্দিষ্ট তো আমরা কিছু দেখে আঁকছি না যে ধরো দেখে দেখে রং দিতে হবে, যেটা মন চাচ্ছে সেটা রং দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটুকু কি রং দেওয়া যায়? আচ্ছা, নীল দিয়ে দিই। যেহেতু গোলানোই আছে, এটুকুর জন্য আর রং গোলালাম না এক্সট্রা। নীল গোলানো ছিল, নীল রং দিয়ে দিলাম। গাঢ় নীল। পানিতে হবে হালকা নীল, হ্যাঁ? আর আমরা এখানে দিচ্ছি এই মাছের গায়ে দিচ্ছি গাঢ় নীল। লেজটা আলাদা কালার দিয়ে দিলাম, পাখনাটা নীল দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু মাছ রং করে ফেলছি প্রায়। কোথায় যেন দেবো এটা? ওইখানে। ওকে।
আচ্ছা, আমার মাছ রং করা শেষ। মাছ রং করা শেষ হলে আমি এবার সবুজ দিয়ে কি করব? ও হ্যাঁ, সবুজটা পরে দেব। সবুজটা আমরা নদী রং করার পরে দিব। তো এবার আমি কি দিব? পাথরগুলো রং করে ফেলি। তো পাথরে আমরা এখন সিলভার কালার বানাবো কি দিয়ে? ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। ব্ল্যাক, হোয়াইট, ব্লু দিয়ে আমরা সিলভার কালার বানাবো। তো এই ৩ টা কালার মিক্স করলে হবে। এখন পাথর তো একরকম হয় না সব। গাঢ় হয়ে গেলেও সমস্যা নাই, হালকা হয়ে গেলেও সমস্যা নাই। হোয়াইট নিলাম, ব্ল্যাক নিব, আর সাথে নিব ব্লু। ব্লু তো গোলানো আছে, এই জন্য আর গোলাইতে হবে না। স্যার মাছ রংটা রয়েছে এগুলোর মধ্যে একটু বেশি ভালো হয় না। দেখি। কয়েকটা মানে মিশে যাচ্ছে আর কয়েকটা মানে রঙই হয়। ও ও আচ্ছা। আহ, না না, খারাপ লাগছে না, ভালোই লাগছে। কমপ্লিট করার পরে আরো ভালো লাগবে। এখন তো কেবল শুরু হচ্ছে এখনো। আর আমি একটু মাছগুলা বড় করে আসছি, হ্যাঁ, তোমার মাছটা একটু ছোট হয়ে গেছে। দেখো আমারটা তোমার থেকে একটু বড় করে আসছি, এই জন্য কিন্তু রং করার সুবিধা। আপনার স্যার আপনার পেজটা কত বড়? এটা বাবা ছোট পেজ, 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। স্যার আমি এমনিতে মাছগুলো ছোট করেছি আমার ক্লাস আমার যেটা মানে যেটা হয়েছে যেখানে প্রায় 9.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি। সমস্যা নেই, কোনো ব্যাপার না। যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। আবার চাইলে এর চেয়ে ভালো করে আঁকতে পারবা তুমি। দেখো এই যে পাথরে সিলভার কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সিলভার কালার বানাইছে কিভাবে? ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। স্যার একটু শ্যাওলা দিব। শ্যাওলা গুলা সবুজ দিব, গ্রিন, লাইট গ্রিন কালার দিব শ্যাওলা। শ্যাওলা বাদ দিয়ে শুধু পাথর রং করছি, শ্যাওলা গুলা লাইট গ্রিন দিব, ঠিক আছে।
দেখো, পাথর রং করা শেষ। এখন পাথর রং করা হয়ে গেলে কি করব? আহ বারবার ফোন দেয়, এদের মাথায় কিছু বলি ক্লাস নিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু অ্যাপ করে রাখি, দাঁড়াও, ফোন আসছে না। আচ্ছা, পাথরে রং দেওয়া হয়ে গেছে। এখন পাথরের সব জায়গায় কিন্তু যে একরকম ভাবে রং দিতে হবে তা না, দেখো এলোমেলো ভাবে দিছি, কোথাও গাঢ় কোথাও হালকা হয়েছে হয়েছে, ওগুলো দেখার বিষয় না। কেন দেখার বিষয় না? কেননা পাথর এটা প্রাকৃতিক জিনিস, গাঢ় হালকা বিভিন্ন রকমই হতে পারে। তো এখানে আমরা এবার কি করব, কিছু কিছু জায়গাতে আমাদের নির্দিষ্ট ভাবে পাথরটাকে গাঢ় করতে হবে। সেটা কোথায়? যেখানে দুইটা পাথর একসাথে আছে সেখানে একটা পাথরে আমাদের ছায়া দেখাতে হবে, দুইটা পাথর যেখানে পাশাপাশি আছে। ঠিক ধরো ফল যখন আমরা আঁকতাম, ফল আঁকার সময় কি করতাম, পাশাপাশি দুইটা কমলা বা পাশাপাশি দুইটা কি, যে আপেল থাকলে একটা আপেলের ছায়া যেমন আরেকটা আপেলে পড়ে, ঠিক সেভাবে এখানে একটা পাথরের ছায়া আর একটা পাথরে পড়ছে। তো এই জন্য পাথরের যেখানে দুইটা পাথর একসাথে লাগানো আছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা একটু গাঢ় করে দিব, যেমন এই জায়গাটা। আচ্ছা, তো এটা করার জন্য আমি কি করছি, ব্রাউন, সরি, সিলভার কালার যে গোলানো ছিল, সিলভার কালারের সাথে ব্ল্যাক মিক্স করছি, ব্ল্যাক মিক্স করে দেখো গাঢ় হয়ে গেছে। তো এই যে এই অংশটা, এই যে পাথরের নিচের দিকটা, এই যে এই পাথরের নিচের দিকটা, এই পাথরের নিচের দিকগুলো আমি কি করছি, গাঢ় করে দিচ্ছি। গাঢ় করে দিচ্ছি কেন? এখানে ছায়া পড়ছে এটা বোঝানোর জন্য। দেখো গাঢ় করে দিলাম, এখন একটু ভালো লাগতেছে। এই যে এই পাথরের নিচের দিকটা গাঢ় করে দিই, নিচের দিকে সব সময় ছায়া পড়ে। এই যে পাশটা গাঢ় করে দেই, যে পাশে ছায়া পড়ছে। দেখো এই পাশটা গাঢ় করে দিয়েছি। তো এভাবে কিছু কিছু জায়গায় আমরা যখন গাঢ় করছি না, তখন কিন্তু জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগছে। দেখো প্রথমে আমরা একরকম রেখে দিয়েছিলাম, ওর থেকে কিন্তু এখন দেখতে একটু বেটার লাগছে, মনে হচ্ছে ছায়া পড়ছে, তাই না? এই যে ছায়াটা আমরা দেখাতে পারলে আমাদের আঁকানো গুলা এমনিতেই সুন্দর লাগে। যেমন এই যে ঘাস টাস দিয়েছি, ঘাস টাসের আশপাশে এরিয়াটা আমরা একটু যদি ডার্ক করে দেই, তারপরে যে এখানে ঘাস আছে, ঘাসের আশপাশে এরিয়াটা একটু ডার্ক করে দেয়, অর্থাৎ পাথরে গাঢ় হালকা দুইটা রঙে যদি দেখা যায় তাহলে দেখতে সুন্দর লাগে। দেখো এখন আগের থেকে বেটার লাগছে দেখতে, যে এই সাইডটা দেখো, আগে যেরকম দেখা যাচ্ছিল তার থেকে এখন দেখতে ভালো লাগছে। এই যে ঝিনুকের মাঝে মাঝে আমরা একটু গাঢ় করতে পারি, যে ঝিনুকের মাঝে ওখানে ছায়া পড়ছে এলোমেলো ভাবে। ওকে, এখানে দেখো এক সাইড গাঢ় করে দিয়েছি এলোমেলো ভাবে, এই যে ঝিনুকের আশপাশে একটা আউটলাইন করে দিতে পারি। স্যার, বলো। একটা কথা বলে, আমার জল, আমার এ পর্যন্ত যেই রঙের সবচেয়ে খারাপ রং হয়েছে ওটা হচ্ছে জল রং। কারণ আমি জল রং একদম পছন্দ করি না। জল রং পছন্দ হয় না? তো স্যার, আমার এখানে এখন সমস্যা হচ্ছে, আমি পাথর রং করতে যে আমার পাথরের যে আউটলাইন গুলো ছিল সেগুলো মুছে গিয়েছে। আর আমি কালো রং একদম মানে যে মাথা থেকে, যে কোনখানে পাথর থাকতে পারে ওইটা করে নিজের ইচ্ছায় বিরক্ত
লাগে না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আহ, যদি পাথর জল রং দিয়ে আঁকতে অসুবিধা হয় তুমি করো, পেন্সিল রং দিয়ে আঁকতে পারবা তো। দেখো রং কোনো ফ্যাক্ট না, রং মিক্স মিডিয়ামও আছে। মিক্স মিডিয়াম কি বলে, যে মিক্স মিডিয়াম হলো ধরো 2-3 ধরনের রং একসাথে মিক্স করে আঁকা, যেমন পেন্সিল রং, তারপরে জল রং, তার সাথে আবার অ্যাক্রিলিক রং, বা জল রঙের সাথে আবার ওই যে কি রং, যে জেল পেন বা মার্কার, এগুলা মিক্স করে আঁকা যায়, কিন্তু মিক্স মিডিয়াম বলে। 2টা রং বা 3টা রং একসাথে মিক্স করে আঁকা, তো সেভাবে করতে পারো। যেমন যে জিনিসগুলা কঠিন হচ্ছে সেই জিনিসগুলা এমনি রং দিয়ে আঁকলাম, যেটা সহজ হচ্ছে জল রঙের সেইগুলা জল রং দিয়ে আঁকলাম। আচ্ছা এরপর শ্যাওলা বলতে চাচ্ছি। শ্যাওলা গুলা বাবা পরে দেখো, এবার আমাদের করতে হবে হলো পানির রং। এবার নীল রংটাকে একদম পাতলা করে গোলায় নিছি। আমার নীল রং তো গোলানোই ছিল তাই না, ওর মধ্যে পানি ঢেলে দিছি, দেখো পাতলা করে গোলাইছি। এবার প্রয়োজন হবে বড় ব্রাশের, বড় একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ নেওয়ার পরে এবার রং করব আহ এগুলা পানি। তো আমি যে পানি রং করে দিচ্ছি, দেখো হালকা হচ্ছে, কিন্তু এখন পানি রং করার সময় চাইলে মাছের উপর দিয়ে দিয়ে দাও, সমস্যা নাই। রং যখন আমরা হালকা করে গোলাইছি তখন মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দেখো কোনো সমস্যা হচ্ছে না। আর অবশ্যই আমরা কি করব, যে মোটা ব্রাশ ব্যবহার করব এখানে। ছোট ব্রাশ দিয়ে দিতে গেলে সেরকম ভালো রেজাল্ট আসবে না, তো আমি যেটুকু পারবো মাছ বাঁচিয়ে বাঁচিয়ে করার চেষ্টা করব, হ্যাঁ। কিন্তু যদি মাছের মধ্যে চলে যায় গেল সমস্যা নাই, এমন না যে মাছের মধ্যে গেলে ওরে আল্লাহ ড্রয়িং নষ্ট হয়ে যাবে, তা না। এটাতে দেখো মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি, চেষ্টা করছি মাছ বাঁচানোর। তো যেখানে বাঁচানো সম্ভব হচ্ছে বাঁচতেছে, যেখানে মনে হচ্ছে যে না এখানে বাঁচানোটা একটু রিস্কি বা একটু বেশি কঠিন, সেখানে কিন্তু আমি রং দিয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে। আর অবশ্যই ডানে বামে রং করতে হবে। আর হলুদ রঙের উপরে কি দেওয়া যাবে না, হলুদ রং যেখানে দিয়েছি সেখানে পানির রং উপর দিয়ে দেওয়া যাবে না, কেননা হলুদ রঙের সাথে নীল রং মিক্স হলেই তো হয়ে যাবে কি সবুজ। তাহলে সবুজ হয়ে যাবে, সবুজ হলে তো আর মাছ হলুদ থাকলো না, ওটা আলাদা হয়ে গেল তাই না। দেখো যতটুকু পারছি ততটুকু বাঁচিয়ে বাঁচিয়ে রং দিয়ে যাচ্ছি পানিতে। তো এটা ফার্স্ট লেয়ার যাচ্ছে, দ্বিতীয় লেয়ারে কিছু কিছু জায়গায় আমরা গাঢ় করে দিব। দেখো মোটা ব্রাশ ব্যবহারের জন্য কিন্তু আমার খুব দ্রুত শেষ হয়ে গেল। এবার কিছু কিছু জায়গায় আমি গাঢ় করে দিচ্ছি, যেমন বিশেষ করে উপরের দিক। উপরের দিকটা একটু গাঢ় করেছি, যে পাথরের আশপাশের দিকটা একটু আমি গাঢ় করে দিচ্ছি। এই যে ঘাস পাশ আছে এটার আশপাশে আমি একটু গাঢ় করে দিচ্ছি। এই যে নিচের দিকটা আমি একটু গাঢ় করে দিচ্ছি। দেখো সব দিকে গাঢ় করেছি, মাঝখানে কিছু অংশ কিন্তু ফাঁকা রেখেছি। এবার কি করব, আমরা যে নীল রংটা নিয়েছি না, সেই নীল রংটা আরেকটু গাঢ় করব, অর্থাৎ ঘন করব। আরেকটু ঘন বলতে কি, যে সামান্য একটুখানি রং নিছি। রং নেওয়ার পরে এবার দেখো এইটা আমাদের ফ্ল্যাট ব্রাশ লাগবে। দেখো সব ব্রাশই দরকার, হ্যাঁ দেখো এই যে ফ্ল্যাট ব্রাশ নিলাম, এখন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমরা যেটা করবো সেটা কিন্তু আমরা এই যে গোল ব্রাশ দিয়ে করতে পারবো না। ফ্ল্যাট ব্রাশ দিয়ে এবার কি করবো, দাগাবো, জায়গায় জায়গায় এভাবে দাগাবো, কিছু কিছু জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে এভাবে দাগ দাগ দেবো। এই দাগ দাগ দেওয়ার ফলে আমাদের পানিটা কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগবে। এটা তো আমাদের এই ফ্ল্যাট ব্রাশ দিয়ে সম্ভব, আমাদের গোল ব্রাশ দিয়ে তো সম্ভব না।
এই জন্য আমাদের ২-৩ রকমের ব্রাশ কিন্তু লাগে ড্রয়িং এর জন্য। তাছাড়া আমরা কিন্তু এই যে এত ব্রাশ কিন্তু বের হতো না, হ্যাঁ? তো তোমরাও এখন না থাকলেও সমস্যা নাই, কিন্তু কিনে নিও। ২-৩ রকমের ব্রাশ কিনে নিও। যেমন এই যে ফ্ল্যাট চ্যাপ্টা একটা ব্রাশ, তারপরে বড় সাইজের একটা ব্রাশ, মাঝারি সাইজের একটা ব্রাশ। এভাবে দাগ দাগ দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ। এবার কি করব? সবুজ রং, সবুজ রঙের শ্যাওলা, সবুজ রঙের এই যে ঝিনুক গুলাকে আমরা সাদাই রাখবো। ঝিনুক গুলাকে শুধু সাদা রেখে বাকি অংশে আমরা স্যার পাথরটা কালার কি কি রং দিচ্ছেন? পাথরে হলো সাদা, কালো আর নীল। সাদা, কালো, নীল পাথরে, হ্যাঁ। রং বেঁচে গিয়েছে, তো এই জন্য কিছু কিছু জায়গাতে আমি আবার গাঢ় করে দিচ্ছি। ঠিক যেমন প্রথমে দিলাম যে পাথরের আশপাশে, নিচের দিকে, একটু উপর দিকে। ওকে, শেষ। এখন দেখো একটু রিয়েলিস্টিক লাগে দেখতে। এবার গোলাপ সবুজ, সবুজ রং দিয়ে, এখন সবুজ রং দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। তুমি কই গেল? কোথায় গেল? কোথায় গেল? আজব কাণ্ড। হ্যাঁ। তা আমি এবার গাঢ় করে সবুজ গোলাবো। সবুজ যেহেতু আমাদের আহ ডাইরেক্ট দিতে হচ্ছে, তাহলে আমরা একটু গাঢ় করে গোলাই, ঘন করে গোলাই, তাহলে একবার দিলেই হয়ে যাবে কাজ। আর আমরা যদি কি করি, হ্যাঁ বলো। আমি কি পরে রেকর্ডিং রেখে আপনারা ছবিটা করে পাঠিয়ে দিতে পারি? অবশ্যই পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো এখন গাছপালা গুলা করে ফেললে আমাদের কাজ শেষ, দৃশ্য কমপ্লিট। গাছপালা গুলা করতে সময় লাগবে না, এটা একবারেই আমি করে ফেলবো, দ্বিতীয়বার দেবো না, এই জন্য আমি রংটা একটু ঘন করে গোলাইছি। গাছপালার রং ঘন করে গোলাবো, তাহলে একবার দিলে আমাদের কাজ শেষ। কেননা ছোট ছোট গাছপালা তো, ২-৩ বার যদি লেয়ার দিতে যাই তাহলে আমরা নষ্ট করে ফেলবো। আচ্ছা, আমার গাছপালা রং করা শেষ। গাছপালা রং করা শেষ হয়ে গেলে কি করব? ওই যে স্ট্র গুলা দিয়েছি, সেই স্ট্র গুলা লাল, ওই স্ট্র গুলা লাল রং করে দিচ্ছি।
ওকে, আর এখন আছে হলো শ্যাওলা। তো ওগুলা টিয়া রং দিব, শ্যাওলা গুলাতে টিয়া রং দিব। তো টিয়া রং বলতে কি, যে হলুদ এবং সবুজ মিক্স করলে হয়ে যাচ্ছে টিয়া রং। আচ্ছা, হলুদ সবুজ মিক্স করেছি, এবার এই যে এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। শ্যাওলাতে কিছু কিছু জায়গাতে সবুজ রং দিয়ে দিচ্ছি, গাঢ় বেঁচে গেছে তো এই জন্য, না বেঁচে গেলে আর দরকার নেই। ওকে, তো আমার কিন্তু রং করা শেষ। রেকর্ডিং অফ করে দিচ্ছি।